আমার 60 লক্ষ নেতাকর্মী এবং তাতে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন তারেক রহমান। শনিবার রাজধানী বনানী হোটেল শেরাটনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের দেশের জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়া সম্পাদক, শীর্ষ নির্বাহী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এই সময় তারেক রহমান বলেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবেই, তবে তা যেন বিরোধের কারণ না হয়। আলোচনা সমালোচনা হোক, কিন্তু সেটি যেন বিরোধের পর্যায়ে না যায়। তিনি আরো বলেন, বিএনপির রাজনীতিতে সমস্যা ছিল, সমস্যার সমাধানও আছে, তবে কোনোভাবে 5 আগস্টের অবস্থায় যাতে ফিরে না যায় দলটি। 5 আগস্টের ঘটনাবহুল রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন তিনি। হিংসা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, রাজনীতি প্রতিক্রিয়া অবহিত রাখার মাধ্যমেই দেশের সমস্যার সমাধান সম্ভব। ফ্যামিলি কার্ড চালুর তিনি জানান, বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় অর্ধেক নারী। একটি পরিবার থেকে একজন নারী গৃহিণী বা হাউসওয়াইফ এই কার্ড পাবেন। কার্ডটি আজীবনের জন্য নয়, বরং 5 থেকে 7 বছরের জন্য, যাতে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। দেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। একটি পরিবারে গড়ে 5 জন সদস্য ধরে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকের স্ত্রী থেকে শুরু করে ডিজি, এসপি স্ত্রী সবাই এই কার্ডের আওতায় থাকবেন। যাদের প্রয়োজন নেই তারা স্বেচ্ছায় নেবেন না, এটাই বিএনপির বিশ্বাস। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।